আসসালামু আলাইকুম, আমি আলিন বলছি। ডেইলি ডিলাইট ব্লগে সবাইকে স্বাগতম। এখন বাজে বেলা 12টা 35। তো যেহেতু এখন দেশের রাজনীতি, বিশ্ব রাজনীতি খুব উত্তপ্ত। আমি যদিও রাজনীতি করি না, কিন্তু আমি আমার দেশকে প্রচণ্ড ভালোবাসি। দেশ যখন অস্থির থাকে, আমি অস্থির থাকি। আর এখন আমার বিশ্বের যে মুসলিম কান্ট্রিগুলো আছে, তার মধ্যে বর্তমানে ইরান যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সেখানে মুসলমান নরনারী শিশুরা যেভাবে প্রতি মুহূর্তে বোমের আঘাতে ক্ষত বিক্ষত হচ্ছে, তাদের শরীর লাশের শাড়ি বিছিয়ে পড়ছে, আর দেখতে ভালো লাগছে না। তো যাই হোক, তারপরও আমরা মানুষ এবং আমরা মুসলিম, সর্বক্ষণ দোয়া করি আল্লাহর কাছে। আর চলার পথে নিজেদের চলতে হবে। তো সাহেব যখন অফিস যায় তখন পাউরুটি আর ডিম পোস্ট দিয়ে খেয়েছিলাম। তো এখন খিদা লেগে গেছে। অনেকটা টাইম খবর দেখেছি, কিছু খবর শেয়ার করেছি। তো হঠাৎ করে মনে হলো আমার ছেলেমেয়েরা এসে কী খাবে স্কুল থেকে। আমি তো রান্না করিনি কিছু। তো চট করে ফার্মের মুরগিটা মেরিনেট করে নিয়েছি, আর ফ্রাইড রাইস বসিয়ে দিয়েছি। ব্যাস, ছেলেমেয়ের চিন্তা দূর। আসলে পরে ফ্রাই করে দেব, সাথে এই ফ্রাইড রাইস। আর আমার ফ্রিজের ভেতরের অবস্থা খুব একটা ভালো না, কারণ যে আমি বললাম যেমন নিজের যত্ন নিতে পারি না, সংসারের ঠিক যত্ন নিতে পারি না, খুব এলোমেলো। কেউ ফ্রিজ থেকে হাসবেন না। আচ্ছা, আমি দেখাচ্ছি। পুরোটা দেখালাম না, কারণ পুরোটা দেখালে আবার লজ্জায় পড়ে যাব। এই হচ্ছে মেরিনেট করা মুরগির বস্তু। আর আমি কি খাবো জানেন? আমি খাবো হচ্ছে এই যে গত রাতে লাউ আর ডিম, মানে ডিম পোস্ট, লাউ এখানে দিয়েছি, সাথে আলু, আর সাথে দিয়েছি একটু মুগ ডাল। হওয়ার পর আমি জাস্ট ডিম ছেড়ে দিয়েছি পোস্টের মতো করে। তো আমার সাহেব কিছুই বলেনি, এটা দিয়েই সুবোধ বালকের মতো খেয়ে নিয়েছে। কারণ আমি জানি আমি আজকাল মোবাইল নিয়ে খুব বেশি ব্যস্ত থাকি, এবং সবচেয়ে বড় কথা খবর, বিশ্বের খবর, দেশের খবর। তো এসব খবর নিয়ে খুব ব্যস্ত থাকি, এই জন্য কিছু বলেন না। আচ্ছা, যাই হোক, আমি যেটা খাবো আমি দেখাচ্ছি। আমি ওটাও খাবো না, ওটা রাতের বেলা বের করব, সাথে একটা আইটেম করব, সেটা হচ্ছে ডাঁটা আর আলু দিয়ে রুই মাছ পাতলা ঝোল করে রান্না করব। এটা আমার মেয়ে গতকাল খেয়ে বাকিটা রেখে দিয়েছে, এসে বের করে রাখি, এসে সে আবার কাঁচা আমের আচার বানিয়ে খাবে। এই যে এটা হচ্ছে গতকালের ডাল ভর্তা। এই ডাল ভর্তা আর ওই ডিম পোস্ট দিয়ে গতকাল সাহেবকে খাইয়েছি। আর আজকে চিন্তা করছি, মাছ কিন্তু গতকাল বের করেছিলাম, কিন্তু রান্না করিনি। আর মাছটা অমনি রয়েছে, রুই মাছ রান্না করব। তো যাই হোক, এখন এটা ঝটপট খেয়ে নিই, কারণ আজকে 2 ছেলে মেয়ের স্কুলের বেতন দিতে হবে, ব্যাংকে গিয়ে দিতে হবে। এটা হচ্ছে দুধ সেমাই আর মুড়ি। আপনারা খেয়েছেন কখনো দুধ সেমাই দিয়ে মুড়ি? আমরা মহিলারা যখন ক্ষুধা লাগে, হাতের কাছে যেটা থাকে ঠিক সেটাই ক্ষুধা নিবারণের জন্য খেয়ে ফেলি। তো আমার কাছে মজাই লাগে। এটা আমি আজকে না, এটা আমি আমার বিয়ের আগের থেকেও খাই, এই দুধ সেমাই দিয়ে মুড়ি। তো মুড়িটা এখন নেতিয়ে গিয়েছে, মুচকুচে থাকলে মজা লাগে। আপনারাও খেয়ে দেখবেন। গরমের মধ্যে কিন্তু ঠান্ডা সেমাই, দুধ সেমাই, তার সাথে মুড়ি দিয়ে খেলে পেটটা খুব ঠান্ডা ঠান্ডা লাগবে, শরীরটাও ঠান্ডা ঠান্ডা লাগবে। তো যাই হোক, রাজনীতি, পেটনীতি সবই আমাদের করতে হয়। অনেকে বলে
নিজের স্বার্থটা আগে বোঝেন। আপনি কি কোনো নেতা যে আপনি দেশ নিয়ে ভাবছেন? আরে ভাই, আমাদেরকে নিয়েই তো গোটা বাংলাদেশ। নেতা যদি 500 জন থাকে, কোটি কোটি তার সাপোর্টার রয়েছে পিছে। এখন সে যে দলেরই হোক, কি বলেন? তো আমি কিছু করতে পারি আর না পারি, প্রতিবাদ তো করতে পারবো। এখন অনেকে বলবে প্রতিবাদ করে কি করবেন? প্রতিবাদ আজকে আমি করছি, কালকে আপনি করবেন, কালকে আরেকজন করবে, পরশু আরেকজন করবে। এভাবে কি হবে? প্রতিবাদের ঝড় উঠে যাবে, ঠিক না? আর আমরা বাঙালি, তাই আমরা মনের মধ্যে ক্ষোভ পুষতে 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 একটা সময় বাস্ট হয়ে বেরিয়ে যায়। সেটা পারমাণবিক বোমাকেও হার মানাবে। কি বলেন? আমার সাথে একমত হলে কমেন্ট লিখে জানান, কমেন্ট বক্সে কমেন্ট লেখেন, ঠিক আছে? স্বার্থ আগে, দেশ বাঁচবে তারপর না আমরা বাঁচবো। কি বলেন? দেশ যদি খারাপ থাকে আমরা কি ভালো থাকবো? এই যে আজকে বাইরের বিশ্বের অবস্থায় দেখেন, বাইরের বিশ্বে যুদ্ধ লেগেছে, তাই আমাদের দেশে তেলের সংকট, তেলের দাম বেড়ে যাচ্ছে, পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, খাদ্যদ্রব্যের দাম বেড়ে যাচ্ছে। তো গোটা বিশ্বটাকে নিয়েই আমরা, শুধু দেশ নিয়ে কেন আমরা হব, গোটা বিশ্বটাকে নিয়ে আমরা। তাই আসুন আমরা যে যার অবস্থান থেকে প্রতিবাদ করি। প্রতিবাদ করা আমি মনে করি প্রত্যেকটি নাগরিকের মৌলিক দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব। হ্যাঁ, প্রতিবাদটি সঠিক হতে হবে, ন্যায়ের পথে হতে হবে। অন্যায়ের জন্য প্রতিবাদ করে কোনো লাভ নেই, সেখানে আল্লাহ সাহায্য করবে না। আচ্ছা, যাই হোক, অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না, আমি একটু বেশি কথা বলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।